হ্যালো এভরিওয়ান, হোয়াট ইজ অ্যাপ? চলে আসলাম ফোর কুতুব আরেকটি আজারা পেচাল নিয়ে। চলতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আজকের ম্যাচ ছিল পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া, যেখানে পাকিস্তানকে একদম যাচ্ছে তাইভাবে হারাইছে। সো কথা বলবো আমার অন্যান্য কুতুবের সাথে। আমার সাথে বরাবরের মতোই আছে শাওন কুতুব আর হচ্ছে রিপুন কুতুব। চলে যাই আজারা পেচাল নিয়ে। কি অবস্থা ব্রো? আমার অবস্থা তো ভালো। আপনার কি অবস্থা? আপনি তো মানে ক্ষতস্থানে আঘাত করলেন। না, আঘাত তো করাই উচিত না। এটা কোনো খেলা বা খেলা হচ্ছে? এটা কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি? বেসিক্যালি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচই হয় নাই, মনে হচ্ছে জিম্বাবুয়ে ভার্সেস ইন্ডিয়া খেলতেছে। মানে আমি তো বলবো আরো ওয়ার্স, আপনার জিম্বাবুয়ে ভার্সেস কেনিয়ার খেলা হচ্ছে। মানে কোনো একটা জাতাজাতি করে একটা খেলা চলে যাচ্ছে। এটা কিভাবে একটা চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ইভেন্টের এইসব ম্যাচ হয়? আগে কি হাইপ ছিল ম্যাচ নিয়ে, আর এখন পাকিস্তান মানে ধারে কাছেও যেতে পারে না। আর ইন্ডিয়া এত স্মুথলি, মানে ওরা যে বলে না, ওদের একটা ইন্ডিয়াতে তো প্রায় ওরা অ্যাড বানায়, বাপ বাপ হতা হ্যায়। তো এখন মনে হয় কি অ্যাকচুয়ালি ওইটাই হইতেছে ওদের সাথে। হ্যাঁ, আসলে এইভাবে এইরকম খেলা দেখলে আসলে লস, সময় নষ্ট হয়। আচ্ছা, তো আমার প্রশ্ন এই জায়গায়, সেটা হচ্ছে যে পাকিস্তান তো ওদের ব্যাটিং লাইন আপ খুবই বাজে। না ওপেনিং ঠিক আছে, না মিডল অর্ডার ঠিক আছে। ওদের মেইন ওপেনার গুলা ফাকার জামান, সায়েম আইয়ুব, এরা সবাই তো বাইরে। মিডল অর্ডারও খুব একটা পারফর্ম করতেছে না। সেখানে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত, সেটা আবার ইন্ডিয়ার এগেনস্টে। মানে কতটুক মনে হয় আপনার কাছে এই জায়গাটা যুক্তিযুক্ত? আমার কাছে মনে হয় পাকিস্তান পুরো ম্যাচের ভিতরে শুধু একটা জিনিসই জিতছে, সেটা হচ্ছে যে টস জিতছে। ঠিক আছে, তো এটাই অনেক ওদের অনেক বড় প্রাপ্তি আমার কাছে মনে হয়েছে। আর সেকেন্ড ব্যাপার মনে হয়েছে যে পাকিস্তান মেন্টালি একটু দুর্বল ছিল, যে ইন্ডিয়া যদি 300-350 রান করে ফেলে আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। তো ওরা কি নিজেরা মেন্টালি খুব স্ট্রং ছিল যে ব্যাটিং করে আমরা 350 করতে পারবো? কিছু যদি করতে পারি অ্যাটলিস্ট, মানে ম্যাচ হারলে ইন্ডিয়া হয়তো উইকেটে জিতবো, ওই লজ্জাটা পাইবো না। কিন্তু ওদের যদি 350-370 করে ফেলে, ওরা যদি 250 রান অল আউট হয়ে যায়, জিনিসটা অনেক চক্ষু কটু হয়ে যাবে আর কি। ব্রোর কাছে কি মনে হয়? আমার কাছে কেন জানি মনে হয় যে পাকিস্তান আগে বোলিং নিলেই। পাকিস্তান বোলিং আরো দুর্বল, ব্যাটিং এ তো দুর্বল, বোলিং আরো দুর্বল। লাস্ট নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা হলো, নিউজিল্যান্ড হাইসা খেললে একদম রান করে ফেললো। ইন্ডিয়ার সাথে যে আজকের ম্যাচটা হলো, শুধু হচ্ছে আবরারের বল ছাড়া শাহিন আফ্রিদি অলমোস্ট 10 ছুঁই ছুঁই। হারিস রৌফ ওদের মেইন বোলার শাহিন আফ্রিদি। তো এরা এইরকম বল করলে, এটা তো বোলিং নাই, মানে উইকেটই তো নিতে পারতেছে না। নিউজিল্যান্ডের সাথে তো নিতে পারে নাই, ইন্ডিয়ার সাথে তো আরো নিতে পারে নাই। মনে হইতেছে যে জাস্ট রোহিত শর্মার যে আউটটা হলো, ওই বলটা একটু ভালো লাগছে। তাছাড়া আর কোনো ওই লেভেলের বল যে দেখে চোখের একটা শান্তি লাগবে এরকম না। তাও আমার মনে হয়েছে যে, আমার কাছে মনে হয়েছে যে মানে নর্মাল বলার, নর্মাল টিমের নর্মাল বলাররা বল করতেছে, ব্যাটসম্যানরা জাস্ট খালি। এটা আমার মনে হয়েছে যে ইন্ডিয়া নেট বোলারদের সাথে হ্যাঁ প্র্যাকটিস করলো। মানে বোলিং এর যাচ্ছে তাই অবস্থা আমার কাছে মনে হয়েছে। না পেস অ্যাটাক ভালো, সুইং আছে, না হচ্ছে স্পিনার, কোনো কিছুই নাই। পাকিস্তান টিমের বোলিং এখন লিটারেলি আমার কাছে মনে হয় বাংলাদেশের থেকে অনেক অনেক উইক, অনেক উইক। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে তো খেললো, তো মোটামুটি উইকেট নিচ্ছে এবং ধরে রাখছিল কিন্তু ভালো ম্যাচ, কিন্তু খুব যে একদম জিতা ফেলবো মানে পাকিস্তানের সাথে 45 বল রাইখা তারপরে হচ্ছে ম্যাচ জিতছে। এবং ইন্ডিয়া মনে হয়েছে সারাক্ষণ খেলায় আছে, মানে জাস্ট খেলতেছে। এটা আমি জিতবো জানি। বাংলাদেশের সাথে সাথে যেমন KL রাহুলের যে ক্যাচটা মিস হলো জাকের আলী, তো ওইটা যেমন ধরলে হয়তো আরেকটু প্রেসার হইতে পারত, কিন্তু পাকিস্তান ওদের বলার দিয়ে কিচ্ছু করতে পারে, কোনো মোমেন্টামই আসলে তৈরি করতে পারে নাই। তো মোমেন্টাম থেকে যদি বলি আমি, পাকিস্তানের যে ওপেনিং যে স্টার্টটা মোটামুটি কিন্তু ভালোই ছিল। মানে মোহাম্মদ শামি যেভাবে অ্যাটাক করে ইউজুয়ালি প্রথম দিকে, সেটা কিন্তু আজকে করতে পারেনি ওর ইনজুরির কারণে। তো মোমেন্টামটা একটু কিন্তু পাইছিল পাকিস্তান ব্যাটিং এ, কিন্তু ধরে রাখতে পারলো না। ওই কনফিডেন্সের অভাব নাকি কিসের অভাব? না, ব্যাপারটা হচ্ছে যে আপনার টিমের বেস্ট প্লেয়ার যখন স্ট্রাইক রোটেট করতে পারবে না, তার মানে ইউ আর ইন ট্রাবল। সো ইউ মিন বাব্বার বাবর আজম, কারণ হচ্ছে ও 23 রান করছে, 23 রানের ভিতর 5টা 4ই মারছে, তার মানে 5 বলে ও 20 রান করছে। তার মানে ও বাকি 18 বলে ও মাত্র 3 রান করছে। তার মানে এটা কিন্তু প্রেসার। অন্য সাইড দিক দিয়ে যদি আপনি বলেন যে ইমামুল হক, ও কিন্তু বল খাইছে অনেক, ও বল খাইছে কিন্তু ও আত্মহত্যা করছে।
ঠিক আছে, ও কিন্তু এটাও সুইসাইড সবসময় করে, এটা পরিবারের দোষ। ও সুইসাইড করছে রীতিমতো। এইটা আসলে রান নেওয়ার কোনো প্রয়োজনই নাই এইরকম মোমেন্টে, ঠিক আছে। তারপরে ঠিক আছে 2 উইকেট পড়ে যাওয়ার পরে যখন রেজওয়ান নামছে, তারপর হচ্ছে আপনার সাউথ শাকিল নামছে। সাউথ শাকিল তারপরও স্পষ্ট খেলতেছিল, মানে খুব ফ্লুয়েন্ট খেলতেছিল। আপনি যদি চিন্তা করেন এটা অনেক বড় বার্ডেন, স্ট্রাইক রোটেটিং হচ্ছিলই না। কারণ হচ্ছে আপনি চিন্তা করেন সাউথ শাকিল 65 রান করছে মোস্ট প্রবাবলি আপনার 86 বল খেলা, আপনার রিজওয়ান করছে 46 রান 86 বল খেলা। আচ্ছা, তার মানে এটা কিন্তু অনেক বড় ডিফারেন্স, ঠিক আছে। তাও যে টাইমে ওদের মারার কথা ছিল এই টাইমে আসলে ওরা রং শট সিলেকশন ছিল, এটা পুরোপুরি খুব বাজে ব্যাটিং ছিল। মানে কত কে কাটছে, কত বাজে খেলতে পারে, মানে এটা মনে করেন যেমন সাজার মতো হয়েছে। মানে খুবই মানে দৃষ্টিকটু লাগছে। আমার সবচেয়ে খারাপ লাগছে পাকিস্তানিদের জন্য, কারণ এত বছর পরে এরকম বড় একটা ইভেন্ট দেশের মাটিতে আয়োজন করার পরে তারপর মানে পাকিস্তান টিম ওদেরকে যেভাবে ফেড আপ করছে, মানুষের সামনে যেভাবে ছোট হয়েছে ওরা, মানে মানে লড়াই করার মনোভাবটাই নেই ওদের মধ্যে। না ওদের কাছে অস্ত্র, এবং অস্ত্র নাই মানে যে মনোভাবটাও বাদ দিয়ে দিব সেটাও না, মানে। কিন্তু এই যে রানের যে গ্যাপটা, বল রানের যে গ্যাপটা, কি বোলিং খুব টাফ ছিল নাকি ওরাই মেন্টালি খুব? মেন্টালি আমার কাছে উইক মনে হয়েছে। যেমন ওই যে যেটা তুই বললি যে শুরুতে একটা মোমেন্টাম পাওয়ার চান্স ছিল, মানে কিছু রান লুজ হয়ে যায়, হয়ে গেছিল। তো এইখানে যদি একটু বাড়ি দিয়ে 5 ওভারে 50টা রান যাস, এটা অ্যাটাকিং খেলা, এটা হইলে কনফিডেন্স অনেক হাই হয়ে যেত, যেটা পারেনি। এটা জাস্ট এটা করলে নেক্সট আউট হয়ে গেলেও তারপরে কিছু ব্যাটসম্যানরা এসে যদি হচ্ছে 150 পর্যন্ত নিয়ে যেত বা 200 পর্যন্ত, শেষের দিকে কিন্তু খুশদিল শাহকে মোটামুটি ভালো করছে। তো ওদের কাজ হচ্ছে 200 প্লাস বা 200 পর্যন্ত নিয়ে যাওয়া। তারপর সালমান আগা, খুশদিল শাহ এরা হচ্ছে একটা বাড়ি দেয়া রানটারে হচ্ছে 300-এর কাছাকাছি নিয়ে যাবে। ওরা প্রথম থেকেই হচ্ছে মানে ওই মনোভাবই নাই এটা। আমার মনে হয় যে ইন্ডিয়া যদি ব্যাট প্রথম করতো, ওরা রীতিমতো প্রথম 10 ওভার খুব পিটাইতো। এখনো তো পিটাইছে, কিন্তু ওটা হচ্ছে খুব পিটাইতো, মানে প্রথমে বুঝাই দিত যে আমরা এটা জিততে আইছি, ছেলে খেলা করতে আসে। পাকিস্তানের খেলা দেখে যেটা মনে হচ্ছে যে আমরা ভাই চ্যাম্পিয়ন ট্রফিতে আসছি, এটাই আমাদের মানে অনেক কিছু এরকম লাগছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওদের মিডল অর্ডারটা মানে খুবই বাজে। কারণ হচ্ছে আপনি চিন্তা করেন তাইব তাহির, ঠিক আছে, এই প্লেয়ারটা কি কোনো কারণে উইরে এসে জুড়ে বসে বা লিটনের বংশ? আমার কাছে মনে হয় এটা সিলেকশন কমিটির খুব ভুল হয়েছে যে মানে ইফতেখারের বাদ দিয়ে, মানে আমাদের দাদু চাচাকে বাদ দিয়ে যে নিল, কিন্তু এটা কিভাবে নিল, ঠিক আছে। আলটিমেটলি হ্যাঁ, ইফতেখারে নিলে কিন্তু ব্যাটিং এবং বোলিং দুটোই পাইতো, যেখানে তাইব তাহির ধারে কাছে কিছু করতে পারতেছে না। তো আসলে হয় নাই, আসলে এক কথায় মানে এদের দিয়া হবে না, পাকিস্তানের দিয়া হবে না। ওরা চলে যাইতেছে, আমার কাছে মনে হয় চলেই যাবে, ঠিক আছে। ওরা চলে যাইতেছে, খুব ভালো হচ্ছে। ওরা উপরে যায়, মানে যদি সেমিফাইনালেও যাইতো মানে একদম মানে বাচ্চার সাথে মনে করেন বাপের খেলা হইতো, এরকম মনে হইতো আর কি। তো এর চেয়ে ভালো চলে যাক, ঠিক আছে। লজ্জা গ্রুপ পর্বেই না। পাকিস্তান যখন প্রথম ব্যাটিং করছে খারাপ করছে, এরপরে বোলিং করছে খারাপ করছে, এই দুইটার চেয়েও খারাপ করছে ফিল্ডিং। আমি ক্যাচ ছাড়ার কথা বলবো না, কিন্তু ওরা আসলে মানে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিন্তু স্ট্রাইক রোটেট করে খেলতেছে। বিরাট কোহলি কিন্তু চিন্তা করেন 100 রান করছে, একটা 6ও মারে নাই, মানে একটা 6ও নাই, 60টা মাত্র 4-7 28 রান সে করছে হচ্ছে। তার মানে কি সে দৌড়াই গেছে, বাকি তো আপনার 72 রানে। একটু প্রেসার দিতে হয় না, যে আপনার একটু প্রেসার দিতে হবে। যেমন আপনি সালমান আগারে মাত্র 1 ওভার বল করাইছেন, ভাই আপনি দেখতেছেন আপনার প্রেসার মাইর খাইতেছে। আপনি সালমান আগারে আরেকটা বল করান, যেই জায়গায় আপনার হচ্ছে মেইন স্পিনার ভালো বল করছে আবরার, ঠিক আছে, খুশদিল শাহ বল করতেছে, আপনি আগারে আনছেন 1 ওভার মারছে, ঠিক আছে, অ্যাটাক তো করবই, কিন্তু উইকেটও পাইবো, ঠিক আছে। এই জায়গায় আসলে এই পিচে আপনার স্পিনারও ট্রাই করাইতে পারতেন। রেজওয়ানের ক্যাপ্টেন্সিও হয় নাই, কিছু মুভ ভালো লাগছে, বাট মোস্ট অফ দ্য জায়গায় ও আসলে খুব ফ্লপি ছিল। এখন 240 রান এর কে টার্গেট মানে চেস করার জন্য ক্যাপ্টেন্সি কি খুব ভাইটাল রোল প্লে করবে, যদি আপনার কাছে এরকম মানে মানে বলার টাইপের বোলিং একটা থাকে? ব্যাপারটা কি হয়েছে, আপনার যখন ক্যাপ্টেন, ঠিক আছে, ও তো বুঝতে পারতেছে আমার রান কম হয়েছে, যখন আমার ফিল্ডিং ছড়াই দেওয়ার সময় হয়েছে 10 ওভার পরে, ও একটা ফিল্ডার সামনে রাখায় খেলতো, কি হইতো, ম্যাচই হারতো। একটু অ্যাটাকিং ফিল্ডিং, সেটাই, একটু অ্যাটাকিং অ্যাপ্রোচ। আপনি চিন্তা করেন যখন পাকিস্তানের 2 উইকেট পড়ে গেল, সাথে সাথে কিন্তু 10 ওভারের ভিতরেই আকসার প্যাটেলরে ইন্ট্রোডিউস করানো হয়েছে, কুলদীপ যাদবরে ইন্ট্রোডিউস করানো হয়েছে, জাদেজার ইন্ট্রোডিউস করানো হয়েছে। ইন্ডিয়া 10 ওভারের ভিতর 5টা বলার ইউজ করছে, যাতে সেটেল না হইতে পারে, কোনো কেউ সেটেল হতে পারবে না, ঠিক আছে। আপনি চিন্তা করেন এইগুলো কিন্তু মুভ পাকিস্তান ভুলেও ভাবে নাই আমার 5টা বলার প্রথম 10 ওভারে খেলতে হবে।
রেফারেন্সটা দেখছেন কিনা, মানে ওই যে খেলা শেষ হওয়ার পরে যেটা হয়, রেজওয়ান যখন ডাকলো রমিজ রাজা, ও এসে বলতেছিল আমাদের যে ভুলগুলো হইছে এটা আমরা নেক্সট কোন সিরিজে দেখি ঠিক করতে পারি কিনা। তার মানে ও শিওর যে ও এখান থেকে বাদ। তো বাদ তো এখন তো 99% অলমোস্ট। ঠিক আছে বাদ, কিন্তু স্টিল ইউ হ্যাভ চান্স, আপনি এইভাবে বলতে পারেন না। ঠিক আছে, এক বল একটা 1% চান্স হইলেও তো আছে। আপনি মানে সেকেন্ড ম্যাচের পরেই বলে যাইতেছেন যে কি আমি হচ্ছে নেক্সট সিরিজে দেখতেছি কিভাবে ঠিক করা যায়। নেক্সট সিরিজ কেন? হ্যাঁ হ্যাঁ, এখনো কিন্তু খাতা কলমে 1% হইলেও চান্স আছে, তাই না? তো আপনার হচ্ছে মেন্টালিটি থাকতে হবে, অলওয়েজ জেতার মেন্টালিটি থাকতে হবে, যেটা আমার বিরাট কোহলির ভিতর দেখছি। যেমন এই ম্যাচটা মানে এত স্লো খেলছে, ওর ইউজুয়ালি এত স্লো ব্যাটিং আমি দেখি না, ঠিক আছে, কিন্তু ও ম্যাচটা ধরে রাখছে। আমি ডিপে নিয়ে যাবো 48 নম্বর ওভারে, কিন্তু আমার এত না ইমপ্রেশন নিব এই জন্যই আমার কাছে মনে হয় বিরাট কোহলি বাউন্ডারি ওভার বাউন্ডারি মারেন, কারণ যে রান এটা আমি ইজিলি আপনি নিয়ে নিতে পারবো, সো ভাই আমি কেন রিস্কি শট নিব। যখন আমি দেখলাম যে রোহিত শর্মা আউট হয়ে গেল, তখন তো ও নামছে, খুব ধরে খেলতেছিল। শুভমান গিল যখন আউট হয়েছে, শ্রেয়াস আয়ার মোটামুটি ভালো খেলতেছিল, কিন্তু একটা পর্যায়ে আপনার আমি দেখলাম, আমি তো খেলাটা দেখছি, আপনার হচ্ছে একটা পর্যায়ে আপনার খুব চাপে পড়ে গেছে। ও 15-16 বল ধরে মাত্র 2 থেকে 3 রান নিছে শ্রেয়াস আয়ার। বিরাট কোহলি কিন্তু ওই সময় রেসপন্সিবিলিটিটা নিজের ঘাড়ে নিছে। ডাউন দ্য উইকেট যায় স্পিনাররে 4 মারলো, পেসাররে 4 মারলো, যখন জিনিসটা স্বাভাবিক হইলো তখন কিন্তু শ্রেয়াস আয়ার আবার সুন্দর করে খেলা শুরু করছে। এরপর শ্রেয়াস আয়ার রিভার্স সুইপ করতেছে, মানে যা মন চায় তাই করতেছে, তাই লাগতেছে। এটাকে বিশ্বাস করা যায় পাকিস্তানি বোলারদের এভাবে পিটানো? সেটা এইটা আগে ভাবাও যেত না, এটা আগে ভাবাও যেত না। মানে পাকিস্তান যদি 100-150 রানেও অল আউট হয়, আপনার মেন্টালিটি থাকতে হবে যে পাকিস্তান এই ম্যাচ জিতে যেতে পারে। আগে এরকম বোলিং লাইন আপ, ঠিক আছে, মানে এখন যেমন পাড়ার বলারের মতো পিটায় শাহিন আফ্রিদিরে, তারপর হচ্ছে মানে যারাই বল করছে, যেমন নাসিম শাহ, মানে আমি দেখতেছিলাম ধারাভাষ্যকাররা আপনার বলতেছিল তুমি এই বল করতেই পারো না এই জায়গায়, বিরাট কোহলি উইল হিট ইউ 6। সো এটা একটা কমেন্টেটর যদি জানতে পারে, তো একটা টিম ম্যানেজমেন্ট বলার জানতে পারে না। টিম ম্যানেজমেন্ট জানে, সবাই জানে, বলার বল করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, এটা হচ্ছে সমস্যা। তবে পাকিস্তান ম্যাচটা প্রথমেই ছেড়ে দিয়েছে, ভুলে ভরা পাকিস্তান, ভুল খেলায় পাকিস্তান, সবকিছু মিলায় পাকিস্তান আজকে লেজের উপর একটা খেলা হয়েছে। তো আশা করা হচ্ছে ইন্ডিয়া খুব ভালোভাবে গো থ্রু করে ফেললো। ইন্ডিয়া কোয়ালিফাই, আমরা আমাদের বাংলাদেশ টিমটা নিয়েই চিন্তা করি, আমরা আশা করতেছি যে নেক্সট দুইটা ম্যাচ অ্যাটলিস্ট এই পাকিস্তান আমরা হারাতে পারবো। আমার বিশ্বাস বাংলাদেশ এবার পাকিস্তানকে অনায়াসে হারাতে পারবে। কিন্তু ব্রোরা আমি একটা দুঃসংবাদ দিতে চাই, আমার কাছে মনে হয় না বাংলাদেশ পাকিস্তানের সাথে পারবে। তো এটা আমরা আমাদের ভিউয়ারদের কাছে প্রশ্ন রেখে দেই যে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে কে জিতবে, জলদি কমেন্ট করেন, আমাদেরকে জানান, দেখি আমরা ব্রোকে কাউন্টার অ্যাটাক দিতে পারি কিনা। অবশ্যই আই এম ওয়েটিং ফর দ্যাট। তো আজকে এখানেই শেষ করতেছি। শেষ করার আগে সেই বড় মতো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, যাতে এটাতে আমরা আরো ইন্সপায়ার হই। চলে আসবো আবার আমরা নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।